যে এখানে উদ্ভূত পরিস্থিতিকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য তারা আপনাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা আশা করেছিলাম ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের পক্ষ থেকে ব্যবসায়ী ভাইদের প্রকৃত সমস্যা কি কারণে তারা ব্যবসা করতে বাধাগ্রস্ত হন, তাদের পুঁজি বিনিয়োগ করে সেই পুঁজি ফেরত পেতে সমস্যা কি হয় সেই কথাগুলো আলোচনার মধ্য দিয়ে উঠে আসা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোনো ভাই ব্যবসায়ী ভাইদের প্রকৃত সমস্যা কি কাজে তারা বাধাগ্রস্ত হন, তাদের কি চাঁদাবাজির সমস্যা, তাদের কি দোকান খুলতে সমস্যা, তাদের দোকান নিয়ে কেউ ঘর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত। কিন্তু সেই কথাগুলো প্রকৃতপক্ষে ময়দানে আসছে না। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। কোথায় সেই চাঁদাবাজ, যে চাঁদাবাজির কারণে আপনি প্রকৃতপক্ষে ব্যবসা করতে পারছেন না? আপনার মধ্যে যদি ব্যবসায়ী সততা থাকে, আপনার যদি শান্তি শৃঙ্খলা পরিবেশ থাকে, আপনি যদি স্বাভাবিক পরিবেশে ব্যবসা করার পরিবেশ পান, তাহলে অবশ্যই আপনি আপনার পুঁজি বিনিয়োগ করে শান্তির সাথে এই সমাজকে উপহার দিতে পারবেন। সেই শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি সেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারেন, আপনার ব্যবসায়ী চাঁদা আপনি নীরবে নির্ভীতে একজনকে গোপনে দেবেন, কেউ জানবে না। আপনার মধ্যে সাহসী ভূমিকা থাকতে হবে, আপনার মধ্যে প্রতিবাদী ভূমিকা থাকতে হবে, আপনার পুঁজি ব্যবসা করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে অনেকগুলো সরকারের পরিবর্তন ঘটেছে। একটা সরকারও শুরু থেকে এই 5ই আগস্ট পর্যন্ত কোন সরকার শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারেনি। আপনারা লক্ষ্য করেছেন, যারা মানি লন্ডারিং এর কথা বলে টেলিভিশনের খবরের কাগজে টেলিভিশনের পর্দায় একের পর এক মানি লন্ডারিং এর কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে। আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টের পর কোটি কোটি টাকা অব্যবহৃত টাকা আগুনে পুড়ে যাচ্ছে, অথচ এই সমাজের মানুষের কাছে তা কোনো কাজে লাগেনি। আগামী গত 5ই আগস্ট যে সূর্যোদয় হয়েছিল, সেই সূর্যোদয় আপনাদের অনেকেরই আবার মিষ্টি লেগেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 5 বছর পর 5ই আগস্ট আবার আসবে, আবার সূর্যোদয় হবে। সেই সূর্যের তাপ যেন আপনার শরীরে বেশি না লাগে, সেই সূর্যের সময় আপনার জন্য পালিয়ে যেতে না হয়, সেই সূর্যোদয়ের সময় আপনার জন্য ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে না হয়, সেই সূর্যোদয়ের সময় আপনার জন্য বাসা বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে বেড়াতে না হয়। আমরা সেই জনপ্রতিনিধি, সেই চেয়ারম্যান, সেই মেম্বার, সেই কাউন্সিলর চাই না যারা ক্ষমতা বদলের সাথে সাথে তার সকল সম্পদ নিয়ে রাস্তায় অন্ধকারে ঘুরে বেড়াই। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, আমরা ব্যবসায়ীদেরকে ব্যবসা করার উপযুক্ত পরিবেশ চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।